গভীর রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জামাতের পদপ্রার্থী এমপি পদপ্রার্থী অবস্থান করছে, অন্যদিকে নির্বাচনের ভোট কালেকশন করা বক্সগুলো নিয়ে যাচ্ছে। আর অন্যদিকে বিএনপি ছাত্র দলের নেতারা ডাকসু নির্বাচন বর্জন করছে। দেশ বিদেশ থেকে সবাই কমেন্টে জানান দিচ্ছে, ছাত্রদল কি জামাত শিবিরকে ভয় পাইল নাকি নির্বাচনে হেরে যাবে বলে। আবার ডাকসু নির্বাচনে জামাতের নেতারা নাকি তাদের প্রতিষ্ঠান থেকে সে মেশিন সরঞ্জাম সংগ্রহ করছে বিএনপি নেতাদের। বিএনপি ছাত্রদলের অভিযোগ, কথা হচ্ছে বিএনপি ছাত্রদল ভাই বোনেরা, আপনারা ঘর থেকে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে দেখতেছেন ভোট বক্সগুলো তারা নিয়ে যাচ্ছে, আপনারা ঘরে বসে আছেন। আপনারা রাজপথে নেমে আসতে হবে, আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে, পাকিস্তানিদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এভাবে বর্জন করে ঘরে বসে থাকলে হবে না। আপনারা আগেই ডাকসু নির্বাচনের আগেই যদি আপনারা সেই বর্জন করতেন, বয়কট করতেন, তাহলে আজকে আপনারা ডাকসু নির্বাচনে হেরে যাইতেন না। কারণ আপনারা অন্ধবিশ্বাস করছিলেন। আমরা আপনাদেরকে বারবার বলছিলাম এই ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করেন না, যেখানে থাকবে না ছাত্রলীগ সেখানে ডাকসু নির্বাচন কখনো সুষ্ঠু সুন্দর হতে পারে না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনায় পারে একমাত্র সুষ্ঠু সুন্দর পরিবেশে ডাকসু থেকে বাংলাদেশের জাতীয় নির্বাচন সকল কিছু পরিবেশ সুন্দরভাবে পরিচালনা করতে। সেটা আমরাই বলি না, আপনাদের নেতারাই কিন্তু কয়েকদিনের মধ্যে বারবার বলে গেছে। তাই ডাকসু নির্বাচন তো আপনারা হেরে গেলেন, ডাকসু নির্বাচনে এখন বয়কট করলেন, কিন্তু ঘরে বসে যদি আপনারা তাদের এই ভিডিওগুলো আপনারা উদযাপনগুলো দেখেন তাহলে তো আর হবে না। লড়াই সংগ্রাম করতে হবে, রাজপথে নেমে আসতে হবে। রাজপথে নেমে আসেন। বিএনপি ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, রাজপথ কাঁপান। যদি না পারেন জামাতপন্থী ৭১ পরাজিত শক্তির সাথে লড়াই সংগ্রাম করতে যদি আপনারা ব্যর্থ হন, অবশ্যই আমাদেরকে স্মরণ করবেন। জয় বাংলার সৈনিকেরা, ৭১ সৈনিকেরা, মুক্তিযুদ্ধের সৈনিকেরা খেলা খেলবে, আপনারা গ্যালারি থেকে বসে দেখবেন কিভাবে বিজয় ছিনিয়ে নিয়ে আনতে হয়। আশা করি বুঝতে পারছেন। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। ঘরে বসে আপনি দুঃখ প্রকাশ করলে হবে না, এখনো সময় আছে। রাজপথে নেমে আসুন, ইউনূসগণকে বিদায় করেন। কারণ ইউনূসগণ হচ্ছে জামাতের লোক। এতদিন পরেও যদি বুঝতে ভুল করেন তাহলে আর কখনো বুঝতে পারবেন না। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ আপনাদের জন্য রইল শুভকামনা। বিএনপির সকল নেতাকর্মীদের ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এখনো সময় আছে, রাজপথে নেমে আসুন। আল্লাহ হাফেজ।